ত্রিপুরা এই মুহূর্তের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে সুস্মিতা। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। বুধবার রাজধানীর অগ্রণী ক্লাবের পক্ষ থেকে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের ক্লাবের কর্মকর্তারা জানান যে গত মঙ্গলবার সন্ধ্যায় ক্লাবের সদস্যরা পিকনিকের আয়োজন করে এবং ক্লাবের এই পিকনিকের মধ্যে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল যে প্রচার চালাচ্ছেন তা সম্পূর্ণ মিথ্যা। এছাড়াও ক্লাব কর্তৃপক্ষের তরফে ক্লাবের নামে কোনো রাজনীতি যেন না হয় তার জন্য আবেদন জানানো হয় রাজ্যবাসীর কাছে। প্রত্যেক বছর দূরে আমরা ক্লাবের থেকে আমরা পাড়াতে চাঁদা দিয়ে একটা পিকনিকের মতন করি সবাই দল। আমাদের পাড়াতে কিন্তু কোনো দল পার্টিতে কোনো নেই ক্লাবে। আমাদের এখানে কংগ্রেস, সিপিএম, তৃণমূল, বিজেপি সবাই মিলে আমরা অনুষ্ঠান করি। আমরা সবাই আনন্দ ফুর্তি নিয়ে এখানে থাকি, পিকনিক করি, খাওয়া দাওয়া করি। এই হচ্ছে আমরা। ওই দিন হঠাৎ করে একটা গন্ডগোল ঘটে গেছে, ঘটনা ঘটছে আমরা জানি, কিন্তু এত কিছু আমাদের ক্লাবটা জড়ে রয়েছে। আমরা ক্লাবটা টোটালি কোনো পলিটিক্যালের সঙ্গে কোনো কিছুতেই যুক্ত না। আমরা ক্লাব নন পলিটিক্যাল, কোনো ক্লাবই কোনো পলিটিক্যাল হতে পারে না। এটা একটা নিরপেক্ষ সমাজসেবক, সমাজের লোক নিয়ে আমরা চলি। এইটাই আমাদের বক্তব্য সারা ত্রিপুরাবাসীর কাছে। আমাদের ক্লাবকে নিয়ে যেন কোনো ধরনের রাজনীতি না করা হয়। ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চা ত্রিপুরা প্রদেশের কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয় বুধবার। আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য প্রভারী সুনীল দেওধর সহ বিজেপির সংখ্যালঘু মোর্চা সদস্য জসিম উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। भारतीय जनता पार्टी के 7 अलग अलग मोर्चे हैं, जैसे महिला मोर्चा है, युवा मोर्चा है, किसान मोर्चा है, ओबीसी मोर्चा है, शेड्यूल ट्राइब मोर्चा है, शेड्यूल कास्ट मोर्चा है। वैसे हमारा 7वां मोर्चा है माइनॉरिटी मोर्चा, जिनको इस देश के अंदर माइनॉरिटी माना जाता है। ऐसे मुसलमान, ईसाई समाजों के लोग भी भारतीय जनता पार्टी का काम करे, वो भारतीय जनता पार्टी को समझे। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। পর্ষদ অনুমোদিত 10ম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক পারুল প্রকাশনী। গণিত শাস্ত্র গৌরদাস সাহা, জীবন বিজ্ঞান বিচিত্রা দুলাল কুমার চট্টোপাধ্যায়, সমাজবিদ্যা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ডক্টর অমিত দে, সমাজবিদ্যা ভূগোল অর্থনীতি ঝর্ণা তালুকদার, ভৌত বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, ডক্টর অর্জুন কুমার দে। পারুল প্রকাশনী। ভাষা ও ভাবনা, ব্যাকরণ ও নির্মিতি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। A practical English grammar and composition, Dr. P.C. Dhor. পারুল প্রকাশনী। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই BEE লেভেল ও সর্বোচ্চ তারাচিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম,
প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। উপায় তো নেই আমার কাছে বাবা, এভাবে কি আর লেখা যাবে? ছিঁড়ে গেল বই খাতা, বাবাকে বোঝাতে। বাবা, আমাকে একটা পড়ার টেবিল দিবে? এই সময়টায় বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর, লেখা তত সুন্দর। বিরামহীনভাবে টিউবওয়েলটা চলছে, চলবেই বা না কেন? টিউবওয়েলটা যে আরএফএল। যেদিন কলটা বসালাম 25 কি 26 বছর আগের কথা। তখন আমি তাগড়া জোয়ান, বাবা তখন বেঁচে। বললেন, কোথাকার কোন আরএফএল? অল্প চাপে বেশি পানি ওঠার পরও তার সন্দেহ ঠিকবে তো। বাবা চলে গেলেন, আমিও আজ যাচ্ছি, কিন্তু টিউবওয়েলটা যে আরএফএল চলছেই। আরএফএল টিউবওয়েল, অল্প চাপে বেশি পানি। ফিরে এলাম বিরতির পর। বুধবার ত্রিপুরা চর্মশিল্প সমিতি ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন। সংগঠনের এক কর্মকর্তা জানান, আগামী 18 ও 19 মার্চ ত্রিপুরা চর্মশিল্প সমিতির রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে এদিনের সাংবাদিক সম্মেলন। এছাড়া তিনি জানান, রাজ্য সম্মেলন উপলক্ষে আয়োজিত হবে এক জমায়েতে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। আমাদের আজকে এই প্রেস কনফারেন্স হচ্ছে আমাদের রাজ্য সম্মেলন উপলক্ষে। আগামী 18 থেকে 19 মার্চ 2 দিন ব্যাপী আমাদের রাজ্য সম্মেলন আমরা করতে যাচ্ছি। এই সম্মেলন হবে পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটে। এই উপলক্ষে বিশাল জমায়েতের উদ্যোগ প্রস্তুতি কমিটির পক্ষ থেকে নেওয়া হয়েছে। এই সমাবেশে আমাদের রাজ্যের জনপ্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সরকার মহোদয় উপস্থিত থাকবেন। বুধবার রাজ্যের শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তীর ব্যক্তিগত দেহরক্ষী বাদলসুর সার্ভিস রিভলভার থেকে আত্মঘাতী হয়। সঙ্গে সঙ্গে দেহরক্ষীকে আগরতলা জিবি হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে তার মৃত্যুর কারণ নিয়ে সংশয় সৃষ্টি হলেও পুলিশের প্রাথমিক ধারণা মানসিক অবসাদের ফলেই সে আত্মঘাতী হয়েছে। পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করে দিয়েছে বলে জানা যায়। এবং আমাদের এই মানে সারা মিউজিক যে টোটালি অন্যরকম ছিল আমাদের মানে পরিবারে, এটাই তার মানে সবচেয়ে বড় ভাঙা মাইনে নেওয়া যায়। তো সকাল মনে হয় 9:30 উনি কি বাড়ির সঙ্গে কথা বলছে আগে? না, বাড়িতে কোনো এমন কিছুই বোঝা গেছে না। না 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 ওর অফিসের ব্যাকগ্রাউন্ড খুবই ভালো। পারিবারিক টেনশনটাই মানে বউর জন্য তার একটা খুব
শুধু তার না, আমরা এন্টার ফ্যামিলি এটা ভালো ছিল, এটা আমরা বলতে পারি না। সময় আবার ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। পরে এসেছে কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরেনি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। সুখবর, চিকিৎসার জন্য আপনাকে আর চেন্নাই দৌড়তে হবে না। এখন আপনার শহর আগরতলায় প্রতি সপ্তাহে হাজির চেন্নাইয়ের বিখ্যাত ভেঙ্কটেশ্বরা হসপিটালসের সুপার স্পেশালিস্ট সব ডাক্তাররা। কার্ডিওলজি, ডায়াবেটিস, নিউরোলজি, গ্যাস্ট্রিয়েন্ট্রোলজি, অর্থোপেডিক এবং জেনারেল মেডিসিন ছাড়াও সব বিষয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের দেখানোর সুযোগ থাকছে। এবং প্রতি সপ্তাহের সোম থেকে শুক্রবার এ রাজ্যের স্বনামধন্য ডাক্তাররাও বসেন আমাদের এখানে। ভেঙ্কটেশ্বরা হসপিটালের ইনফরমেশন সেন্টার, শাগুন ইনফরমেশন সেন্টার, চিত্তরঞ্জন রোড, অপোজিট মহিন্দ্রা শোরুম, আগরতলা। ফোন 7627945445 এবং 9862573697। নবজাতককে 6 মাস বয়স পর্যন্ত শুধুমাত্র মাতৃদুগ্ধ অবশ্যই পান করান। শিশুর বিভিন্ন রোগ প্রতিরোধ করতে জন্মের পর মায়ের প্রথম গাঢ় হলুদ দুধ অবশ্যই খাওয়ান। মনে রাখবেন, মায়ের দুধ শিশুর কাছে অমৃত সমান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। স্মার্ট সিটির পদবীর প্রতিযোগিতায় আগরতলা বর্তমানে অগ্রণী। সেই আধুনিক শহরের রুচিবোধ সম্পন্ন মানুষের পছন্দকে কেন্দ্র করে গড়ে উঠেছে লাক্সারি হাউজিং কমপ্লেক্স পারিজাত এবং পলাশ। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে জাতীয় সড়কের পাশে এই কমপ্লেক্সের প্রতিটি অ্যাপার্টমেন্ট ডিজাইন করা হয়েছে নাগরিক জীবনের সব ধরনের সুযোগ সুবিধে আর নান্দনিক চাহিদা মাথায় রেখে। এখানে থাকছে ফ্রেঞ্চ উইন্ডো, পর্যাপ্ত পরিসরে ব্যালকনি, দিন রাত 24 ঘন্টা সিসিটিভি নজরদারি, বিদ্যুতের যোগান, আয়রন রিমুভাল প্ল্যান্ট, তাছাড়াও যাবতীয় সুবিধে। তৃতীয় পর্যায়ে এখানে গড়ে উঠবে 15,000 স্কয়ার ফিটের সিসিপি রিয়েলটো। বুকিং এর জন্য যোগাযোগ করুন ক্রস কান্ট্রি প্রজেক্ট, বর্দোয়ালি, আগরতলা। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে, বসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। আরে রাস্তাটা ডিস্টার্ব বলে, নইলে ববে গাড়ি কিনতাম। আরএফএল ফ্যালকন টুল বাজারের 1 নম্বর টুল, একবার বসলে পুরা জীবন পার। জীবন তো পার হবেই, কারণ আরএফএল টুলে ব্যবহার করা হয় হাই স্টিফনেস ম্যাটেরিয়াল, যা যে কোনো চাপ সহ্য করে নিজের পায়ে দাঁড়াতে সদা প্রস্তুত। সত্যি ট্রু কথা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক।
হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। দাদা, ঘরের জন্য টিন দেখেন না? দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউ টিন। এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। ফিরে এলাম বিরতির পর। বুধবার দুপুরে কল্যাণপুরের বাগানবাজার নোয়াবাদী এলাকার নাশকতার আগুনে পুড়ে ছাই 3 থেকে 4 হাজার চা গাছ। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 5 লক্ষাধিক টাকা। চা শ্রমিকরা জানায়, এলাকার কিছু কিছু জায়গা এলাকারই কিছু লোকজন দখল করে আসে। শ্রমিকদের অভিযোগ, এই দখল করা জায়গায় লোকগুলো এই আগুন ধরিয়েছে। আমাদের যে 5-6 লাখ টাকা এবারে লস হলো। এই যে আসলো আমাদের এই যে বিভিন্ন জায়গায় দখল চলছে, আমরা এই দখল মুক্ত করানোর লেগে অভিযানও চালাইছি। এই অনুমানে আমাদের জায়গাটা দখলের ইয়াতে এই চেষ্টা করতে হবে। বুধবার বিকেলে একটি কুয়ো থেকে 45 বছরের 2 ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনা কমলপুর থানাধীন বামনছড়া পঞ্চায়েতের 4 নং ওয়ার্ডের বামনছড়া বস্তি SB স্কুলে। মৃত 2 ব্যক্তির নাম গোবিন্দ গৌড়, বাড়ি বামনছড়া গুরুচরণ পাড়ার। অপর ব্যক্তির নাম গোপাল রবি দাস, বাড়ি মহাবীর চা বাগান এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কমলপুর থানার পুলিশ এবং দমকল কর্মীরা। পরে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। জানা যায় আসামি পলাতক। কুয়ার মধ্যে ঢুকাই দিছে। মানে কে মারতে পারে এটা? কি করবো স্যার, এটা তো কইতে পারি। আপনার কি লাগে? আমার ভাই। আপনার ভাই? হ্যাঁ। এটা কাল কটার সময় বাড়িছে? 3টার সময়। 3টার সময়? কই বাইরিয়া কই আসলো? বউ হাতে। বউ হাতে কার বাড়িতে? শঙ্কর বোনাজের বাড়ি। শঙ্কর বোনা। আর লগের জন? লগের জন তো এটা স্যার, এটা তার বাড়ি হলো বামনছড়া। আচ্ছা, তো তারা কি দুজনে এক লগে আসিল? একখানে এক কুয়ার মধ্যে ঢুকাই দিছে মারিয়া। তারা কি বন্ধু? না না, বন্ধু বন্ধু না স্যার। এটা মানে কে মারতে পারে? তার কোনো সত্য আমি আছে কি আগে? কারণ না স্যার, এ তো দরবারি লোক না। কাকু মানে কেমন ঘটনাটা বলতে পারেন? এটা আমি তো কইতে পারতাম না, খালি কইলো বউ ভাতে যাইতাম, বউ ভাতে গেছে আর তো এখান বলে নাচ গান বেজান করলো, আমি যেটা সূচনা পাইলাম আর কি। আর তো আর ফিরে আইলো না গিয়া। এখনকার মতন সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।